ভাই কি চিন্তা করতেছেন? ভাবতেছি নাটক সিনেমা নিয়ে। ওই যে সেদিন একটা সিনেমা দেখলাম, জিনিসটা কি সিনেমা দেখলাম নাকি দেখার পর একটা নাটক নাটক ফিল আসলো এটা ভাবতেছি। মানে আমাদের সময় একটা সময় ছিল, ওই যে বিটিভিতে নাটক বা সিনেমা আলাদাভাবে দেখলে আমরা বুঝতাম মেকিং বা ফ্রেমের মধ্যে হয়তো কিছু আছে, দেখলে আলাদা করে বোঝা যায়। এখন আর কি সিনেমা দেখলে মনে হয় নাটক। একটা সিনেমা দেখলাম কিন্তু নাটক কিনে এটাই ভাবতেছি। কারণ এই শিল্প সংস্কৃতি বাংলাদেশের যে ব্যবস্থা, এটা নিয়ে তো চিন্তা করার সময় আসছে। আপনি লাইনে চলে আসছেন। নাটক, সিনেমা, শিল্প, সাহিত্য, কবিতা, কবিতার চর্চা না থাকলে ছন্দটা আসবে কোত্থেকে বলেন? এই যে জায়গাটা পাইলা, একটা কবিতা ঢুকাই মানে জায়গা পাও বা না পাও একটা অকাত করে ঢুকে দাও, কবিতার জায়গা লাগে। নিশ্চয়ই, কবিতা তো মানুষের জীবনেরই অংশ, তাই না? না ঠিক আছে, প্ল্যান করতেছি, দেখি আর একটু ভাবি, সামনের দিকে যাই। নাটক সিনেমা নিয়ে চিন্তা করার সময় আসছে, কিছু একটা চিন্তা করি। তোমার কবিতা ঢোকানোর জায়গা পাইলে ঢুকাই দিলাম। ঠিক আছে, ভাবো, দেখো। হ্যালো তনু, কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা, তুমি তো আমার উপরে রাগ টাগ করে আছো, তো আমরা চলুন একটু দেখা করি। না, আমি তোমার সাথে দেখা করবো না। একটু দেখা করি। অন্যদিন পরে এসে তুমি হুট করে বলবে চলো দেখা করি, চলো এই বাসায় যাই, না এটা হবে না। আমি একদম বাসায় যাবো না। না আমরা তুমি যেখানে। কেন আমি তোমার সাথে দেখা করবো? আচ্ছা একটু যত ধরো ধরো একটু সময় দেখা করো, আমি তোমার হাসিটা দেখলে না আমার ভালো লাগে, বুঝছো? মানে আসলে প্রবলেমগুলো তো তোমাকে বুঝায় বলতে হবে যে আমি কেন এরকম করতেছি বা কি হয়েছে, বা আমাকে তো সরি বলতে হবে তোমাকে, তাই না? ফোনে তো বললে হবে না। তো সামনাসামনি যদি তুমি আমি তোমাকে সরি না বলি, তুমি বুঝবা কিভাবে? আমি এত কিছু বুঝতে চাচ্ছি না। দেখা আগে করি। ধরো এই যে তুমি যে আমার উপরে রাগ করে আসছো, তুমি কি কারণে রাগ করছো বা আমার কি ভুল, এটা তো আমাকে এক্সপ্লেন করতে হবে, তাই না? আমাকে তো সেই স্পেসটা দিতে হবে। দেখা করি একটু। আচ্ছা হয়েছে, এত ঢং করার কথা বলতে হবে না। কোথায় দেখা করতে হবে আমাকে জানিয়ে দিও। ওকে, ঠিক আছে। তনু, তনু, বলো, শুনতে পাচ্ছি। যে আকাশ দেখতে পাচ্ছ, মনের কথা বলবে না তো? এই আকাশটা দেখো না, ওটা আপনার এই আকাশের মতো বড়। রাখো তোমার আকাশ। আচ্ছা, এই যে সূর্য দেখতে পাচ্ছ, কি সুন্দর সূর্য। তুমি দেখো। মানে এই যে আকাশ বাতাস খোলা জায়গা, কি সুন্দর তুমি দেখতে পাচ্ছ। তোমাকে আমি বলেছিলাম পার্কের কথা, তুমি এটা আমাকে কোথায় নিয়ে এসেছো? এইটা তো খোলামেলা জায়গা, একদম সুন্দর নির্জন, এই জন্য নিয়ে আসলাম। না, তুমি আমার কাছ থেকে 100 ফুট দূরে থাকো, একদম আমার কাছে আসবে না। আমি বলেছি পার্কের কথা, তুমি আমার কথাটা শোনোনি। 15 দিন কোথায় ছিলে তুমি? এই যে 15 দিন, এই 15 দিন আমি ভাবলাম, এই 15 দিন দেখলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। এসব ঢঙের কথা বলবে না। 15 দিন তো তোমার কোনো খোঁজ ছিল না। ছিল সেদিন যে আমার সাথে দেখা করার কথা বলে, তারপরে আর ফোনে পেলাম না। 15 দিন ধরে তোমাকে আমি কোথাও কিছু পেলাম না। আজকে 15 দিন পরে এসে তুমি আমাকে বলছো এসব কথা। আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি, চলো চলো। Oh my God!
সর্প 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 কি অবস্থা? এই 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 অজয় ভাই আমার এরা আছে ডলার মুসা ভাই কি হইছে? আরে কি হঠাৎ করে দৌড় দিয়ে এসে পড়ে গেল কি সর্পটার কি করে ভাই, এটা দেওয়া তো কিছু হয়েছে কিনা ভাই কি নিজের কবিতা শুনে নিজে ফিট হয়ে গেছে? না না কিছু একটা হয়েছে ওই যে সর্পকে দৌড় দিয়ে পড়ে গেল আমি দেখে দিচ্ছি। আরে, ভাই ভাই আমার অজয় ও ভাই ভাই কি দেখছো ভাই ভাই সর্ব এটা প্লাস্টিক আর সব সব না ভাই প্লাস্টিক এটা থেকে ফিট দিছে ভাই তো সবের বাচ্চা মনে হচ্ছে। বাচ্চা না প্লাস্টিক এই অজয় ভাই আমার আরে এটা সাপ না তো আরে এই যে খেলনা খেলনা বাচ্চা গো আরে কি একটা অবস্থা এটা আইলো কোন জায়গা দিয়ে ওর বিছানায় কবিতা লেখার সময় মনে হয় নিয়ে আসছিল নিজেই ভাই এটা নিজেই কি এটা কিনে টিনে এনে প্র্যাকটিস করে না জানি না আমার এটা ভাই কি একটা অবস্থা লাইনে পড়ে গেছে